আমাদের একটাই দাবি, আসিয়ার ধর্ষকের ফাঁসি চাই। মাগুরায় ধর্ষণে নিহত ৮ বছরের শিশু আসিয়ার মৃত্যুতে ও ধর্ষকদের ফাঁসির দাবিতে ঢাকার দোহারে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা জেলা মহিলা দল। বৃহস্পতিবার সকালে উপজেলার লটাখোলা করম আলীর মোড় থেকে মিছিলটি বের হয়ে জয়পাড়া থানার মোড় এলাকা প্রদক্ষিণ করে দোহার উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেয়া নারীরা ধর্ষকদের বিচারের দাবিতে নানা রকম স্লোগান দেয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও দোহার উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামীমা রাহিম শিলা। আরও উপস্থিত ছিলেন মহিলা দলনেত্রী সাবিনা আক্তার, স্বর্ণা, ঈশিতা, কাজল, শিলা, মুন্নি আক্তার সহ মহিলাদের প্রায় ৫ শতাধিক কর্মীগণ। আজকে আমরা এখানে আসিয়ার জন্য দাঁড়িয়েছি। খুব দুঃখজনক, বাংলাদেশের এমন অবস্থা দাঁড়িয়ে গেছে যেখানে আমার ছোট ছোট সন্তানগুলোও এখন তাদের মতো আশ্রয় পাচ্ছে না। তারা মার কোলেও আশ্রয় পাচ্ছে না, বোনের কোলেও আশ্রয় পাচ্ছে না। এখন এই দেশ যে কোন দিকে যাচ্ছে কোনো কিছুর বোঝার উপায়ই পাচ্ছি না আমরা। সবচেয়ে বড় কথা হলো আসিয়ার মতো ঘটনা যেন নেক্সট আর কোনো আসিয়ার মৃত্যু এইভাবে যেন মৃত্যুতে পাঞ্জা লড়তে না হয়, কোনো আসিয়ার ভালোবাসাকে যেন মার বুকে থেকে কেড়ে না নেওয়া হয়। এইভাবে যেন প্রত্যেকটা আসিয়া সুন্দরভাবে স্কুলে বড় হবে, খেলাধুলার মধ্যে বড় হবে, আমাদের সমাজে সুন্দরভাবে তারা যেন চলতে পারে। আর আমার আরেকটা প্রতিবাদ, এখানে আমাদের সবাই আমরা এখানে আজকে এসেছি বিক্ষোভ প্রতিবাদ করার জন্য। আমাদের একটাই দাবি, আসিয়ার ধর্ষকের ফাঁসি চাই। আজকে যদি একটার ফাঁসি হয় তাহলে সারা বাংলাদেশের টনক নড়বে, সারা বাংলাদেশের সবার মধ্যে এই ভয় ঢুকে যাবে যে না, এই ঘটনা আর নেক্সট টাইম করতে দেওয়া যাবে না। তো আমার বিশ্বাস আসিয়ার এই দাবির জন্য যারা দাঁড়িয়ে আছেন, যারা প্রতিবাদ করছেন, সবাই আসুন, সুর তুলুন একসাথে। এই ধর্ষকের বিচার আমরা করেই ছাড়ব এবং এই ধর্ষকের বিচার আমরা চাই এবং চাইব, এবং ইনশাল্লাহ আমাদের যেন এই ধর্ষকের বিচার খুব দ্রুত যেন আমরা দেখতে পারি। আসিয়ার মতো কোনো আসিয়া যেন আর পাঞ্জা না লড়তে পারে মৃত্যুর সাথে। কারণ প্রত্যেকটা ঘরে ঘরে মেয়ের সন্তান আছে, যেই সন্তানের ভালোবাসাগুলোকে আঁকড়িয়ে ধরে থাকে তারা মা বোনদেরকে নিয়ে। সেখানে এখন আশা ভরসাটা সবার সাথে একসাথে করে তারা বাঁচতে চায়, সে যেইভাবেই হোক, যেই অবস্থানেই থাকুক না কেন। প্লিজ আপনাদের কাছে একটা অনুরোধ, আসিয়ার মতো আর কোনো মেয়েদের যেন এইভাবে শাস্তি পেতে না হয়। সবাইকে আপনারা সম্মান দেন, নিজের ঘর থেকে যদি সম্মান দেন তো প্রত্যেকজন বাইরে থেকে সম্মান তুলে আসবে। এবং প্রত্যেকজনকে বলি, ঘরে থেকে যার যার সম্মানটা তৈরি করেন, সন্তানদের মধ্যে, মা বাবার মধ্যে, ভাই বোনদের মধ্যে, তাহলেই আমরা পাবো সম্মান জায়গা একটি দেশ বাংলাদেশ, যেই আমরা হলো আমার সোনার বাংলাদেশ। ধর্ষক বাইরের কোনো কেউ না, ধর্ষক আমাদের পরিবারের, ধর্ষক আমাদের বাবা, আমাদের ভাই, আমাদের সন্তান। আমি প্রত্যেকজন মানুষকে বলবো যে আপনারা মেয়েদেরকে সম্মান করুন, আপনারা মেয়েদেরকে ভালোবাসুন, আপনারা এভাবে মেয়েদের উপর অত্যাচার করবেন না। মেয়েরা আজকে কোথাও নিরাপদ নাই, মেয়েরা রাস্তাঘাটেও নিরাপদ নাই, মেয়েরা বাড়িতেও নিরাপদ নাই। আমরা কোথায় নিরাপত্তা পাবো বলেন? আমাদের কোনো নিরাপত্তা নাই, পুরুষের কাছে আমাদের কোনো মূল্য নাই। আমরা চাই দ্বিতীয়বার আসিয়ার মতো এমন ঘটনা যেন বাংলাদেশে না হয়।